আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো নির্বাচনের পরে ইউএসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর ঢাকা আসতেছেন 3 তারিখ থেকে 5 তারিখ মার্চের। তিনি ঢাকা সফর করবেন। এইখানে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট সকলের সাথেই কথা বলবেন, বিষয় ব্যবসায়ীদের সাথেও কথা বলবেন এবং প্রধানমন্ত্রীর সাথে তো সৌজন্য সাক্ষাৎ করবেন। তো আমাদের বাংলাদেশ তৃণমূল পার্টির কনসার্নটা হলো ব্যবসায়ীদের সাথে কথা বলা। এখন যে ভাষাই এটাকে কূটনৈতিক সফর বলুক বা রাষ্ট্রীয় সফর বলুক, যেভাবেই বলুক, পল কাপুর গুরুত্বপূর্ণ পদে আছে। এরকম একটা গুরুত্বপূর্ণ পদে এর আগে ছিলেন ডোনাল্ড লু কী করে গেছে আমাদের সবারই জানা। সে যতবারই আসছে ব্যবসায়ীদের সাথে, দ্যাট ইজ সালমান এফ রহমানের সাথে সাক্ষাৎ করছে একান্তভাবে, তারপরে বাদ বাকি সব। তো পল কাপুর সফরে আসাটা আমরা মনে করতেছি, বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করতেছে বাণিজ্য যে চুক্তি হয়েছে, গোপন চুক্তি, সেটা বাস্তবায়ন করার জন্য একটা প্রেশার নিয়ে আসতেছে। কিন্তু এখন সরকারি দল এবং প্রধানমন্ত্রীকে শক্ত হইতে হবে যাতে কোনোভাবেই ওই চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার না করে, এবং ওই চুক্তিটা যে বাতিল করতে হবে এটাই নিয়েই আলোচনা করতে হবে। কারণ ওই চুক্তি হয়ে গেলে আমাদের আর অস্তিত্ব থাকবে না, আমাদের সার্বভৌমত্ব একেবারেই শেষ হয়ে যাবে। আমাদের তরুণদের প্রতি আমার আহ্বান, আপনারা সার্বভৌমত্ব নিয়ে একটু চর্চা করেন, একটু পড়াশোনা করেন। সার্বভৌমত্ব কীভাবে আমাদের এই 18 মাস একদম ধ্বংস হয়ে গেছিল, এবং সামনে এই চুক্তিটা, এই গোপন চুক্তিটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিভাবে ধ্বংস হবে, এটা একটু চিন্তা করেন। আমরা তো খালি স্বাধীনতা সার্বভৌমত্বর কথা বলি, কিন্তু এটা হয়তো অনেকেই জানি স্বাধীনতা এক জিনিস, সার্বভৌমত্ব আরেক জিনিস। কিন্তু রাষ্ট্রের জন্য দুইটাই অপরিহার্য, রাষ্ট্রের জন্য এই দুইটাই লাগে। যাই হোক, আমরা ডোনাল্ড ট্রাম্পের মোটিভ, আমাদের প্রধানমন্ত্রীকে যে অভিনন্দন বার্তা দিয়েছে তার থেকেই কিন্তু আমরা সতর্ক হয়ে গেছি যে কি ঘটতে পারে, আমেরিকার সাথে আমাদের আর কি ঘটতে পারে। কাজেই খুব সতর্কতার সাথেই করতে হবে, যাতে ব্যবসায়ীদের সাথে পল কাপুরের বৈঠকের দরকারটা কি। সে যদি একটা ব্যবসায়ী দলের নেতৃত্ব দিত তাহলে সেটা ছিল অন্যরকম। ওদের দেশে ব্যবসায়ী, আমাদের দেশে ব্যবসায়ীর সাথে কথা বলতে পারে। এখন তৃণমূল পার্টি যেটা চিন্তা করতেছে, ব্যবসায়ীদের কনভিন্স করবে সে ওই গোপন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে, যাতে তারা সরকারের উপর প্রেশার দেয়। প্রলুব্ধও করতে পারে। এটা এই ফিটিংয়ে আমেরিকাও যেরকম এক্সপার্ট, প্রলুব্ধ হইতেও আমাদের বাঙালিরা ঠিক তত পরিমাণে উৎসাহী, কনভিন্স হয়ে যাবে। কাজে এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে। সরকারের একটু নজরদারির দরকার আছে। কারণ আপনারা একটু অতীতে চিন্তা করে দেখেন, ডোনাল্ড ঘন ঘন আসছে এবং সে সালমান এফ রহমানের সাথে একান্তে সাক্ষাৎ করছে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। কাজে পল কাপুরের সফরটাকে সরকার হালকাভাবে নিলে খুব ভুল হবে। আর সরকারের প্রতি এই নতুন সরকারের প্রতি আমার এবং আমার দলের পক্ষ থেকে অনুরোধ থাকবে, কোনোভাবেই এই গোপন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করার কমিটমেন্টে যাবেন না। গেলে কিন্তু আমরা তো সার্বভৌমত্ব হারাবই, আপনাদের সরকারের মেয়াদও কিন্তু ক্ষীণ হয়ে আসবে, সংকীর্ণ হয়ে আসবে। খুব বেশি দূর
যেতে পারবেন না, লং রানে যেতে পারবেন না, শর্ট রানে শেষ হয়ে যেতে হবে। পল কাপুর সম্পর্কে সতর্ক থাকি। আমেরিকার যে কোনো স্টেট, আমেরিকা কিন্তু 1971 সালে আমাদের পক্ষে ছিল না, এটা আমাদের মনে রাখতে হবে। 75 সালে আমাদের যে ডিজাস্টার, আমাদের মহান নেতাকে হত্যা করা হয়েছে, আমরা কিন্তু এখনও মনে করি যে আমেরিকার হাত থাকতে পারে বারবার। তারপরে যে যে আন্দোলন সংগ্রাম যেটা হয়ে গেল 24 জুলাই, এখানে তো ডিপ স্টেট তো ওপেন, কাজে আমাদের সরকার হয়তো আমাদের এত বড় একটা ক্ষতির পরে আমরা মাত্রই গাড়িটা স্টার্ট নিছি, এই অবস্থায় আমরা এদের সাথে একটু সতর্কতার সাথে মেলামেশা করি। কী কথা তাহাদের সাথে আমাদেরই হইতে হবে। আর আমাদের একটা গার্মেন্টসের আমেরিকার একটা বিকল্প বাজারের সন্ধান করা দরকার। ওরা একটা দিয়েই আমাদেরকে নাকে বসি দিয়ে ঘোরাচ্ছে, যেটা আমাদের অস্তিত্বকে বিপন্ন করে দিচ্ছে। আমরা যেটা এই যে খাদ্য, যেটা গম ভুট্টা যেটা আনা লাগে, সেটা যদি মানসম্মত হয়, তারা যদি কোয়ালিটি টেস্ট, থার্ড পার্টি কোয়ালিটি টেস্ট করতে দেয়, তাহলে আমাদের নিতে তো অসুবিধা নেই, যেহেতু এটা আমাদের ঘাটতিই থাকে। আর আমরা তাদের এখানে গার্মেন্টস পাঠাবো, সেটা কটন তো আমাদের বাইরে থেকে আনতে হয়। সেই কটনে যদি আমাদের কস্ট বেনিফিটে যদি ভালো হয়, তাহলে আমরা কটন নিব, অসুবিধা নাই তো। কিন্তু তাদেরকে এনশিওর করতে হবে আমাদের ডিজায়ার কোয়ান্টিটি দিতে হবে। তারা যদি ওই 2-1 পিস নিয়েই কোটা ইম্পোজ করে দিল, এম্বার্গো দিয়ে দিল যে আর না হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ক্ষতি হবে। কাজেই পল কাপুরকে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করি, অ্যাজ ওয়েল আমেরিকার যে কোনো অফিসিয়ালের সাথে সতর্কতার সাথে হ্যান্ডেল করি। আর আমরাও অস্ত্রের কোনো ঝঞ্ঝানা দিতে না যাই। আমাদের এই এলাকায় যুদ্ধ হবে না, এক পাশে মায়ানমার, আরেক পাশে ইন্ডিয়া, আরেক পাশে বঙ্গোপসাগর, আমাদের যুদ্ধ হবে না। আমরা এই ক্রান্তিকালে তো দেখলাম ইন্ডিয়াতে একটা ফটকাও ফোটা নাই, কাজেই আমাদের যুদ্ধ হবে না। আমরা অস্ত্রের দিকে না যাই, আমরা ফ্যামিলি কার্ড দেই, এটা একটা ভালো উদ্যোগ। আমরা ওই আশ্রয়ণ প্রকল্পের বাড়ি করে দেই, এটা উদ্যোগ। আর আমরা আগে যে সমস্ত সরকার ভাতাগুলো করে গেছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি, এগুলো সমাজ কল্যাণের ব্যয় বাড়াই। যে টাকা দিয়ে আমরা বিমান কিনবো, সেই টাকা দিয়ে সমাজ কল্যাণে ব্যয় করি, মানুষের জীবনযাত্রা উন্নয়নের চেষ্টা করি, ছাত্রদের লেখাপড়ার উন্নয়নের চেষ্টা করি। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।